তথ্য প্রমাণ ও সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের নানা অজানা তথ্য উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে। প্রতিবেদনের অপরাধের নির্দেশিকা হিসেবে সরাসরি অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনাকে। তুলে ধরা হয়েছে মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কীভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে তার চিত্র। রিপোর্টের ভিত্তিতে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে কী বলছেন আইন ও রাজনৈতিক বিশ্লেষকরা। এরপর আর কিভাবে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ বিরুদ্ধে যখন বিচারের দাবি উঠেছে, তখন জাতিসংঘের মানবতা বিরোধী কমিশনের তদন্ত প্রতিবেদনে অকথ্য দলিল হিসেবে তাদের বিচারের মুখোমুখি করতে অনেকটাই সহায়তা হয়ে উঠবে বলে মনে করছেন আইন ও রাজনৈতিক বিশ্লেষকরা। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মানবতা বিরোধী অপরাধে দোষীদের বিচারের অবশ্যই ন্যায্যতা এবং বিশ্বাসযোগ্যতা আরও অনেক বেশি স্পষ্ট করে ফুটিয়ে তুলেছে। এই প্রতিবেদনের বিচার কাজে সহায়তা ম্যাটেরিয়াল হিসেবে প্রতিবেদনটির সাক্ষ্য মূল্য রয়েছে বলেও মনে করছেন তিনি। বাংলাদেশ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের সাথে এই কথা প্রেস ব্রিফিংয়ে বলেছেন। তারা যেসব তথ্য প্রমাণ পাচ্ছে তার সঙ্গে জাতিসংঘের এই প্রতিবেদনের সাদৃশ্য রয়েছে এবং এটিকে অকথ্য দলিল হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্যবহার করা যাবে। তবে শেখ হাসিনা ও অন্যান্য জড়িতদের বিচারের বাংলাদেশের বিচার কাজের চেয়ে সরকারের আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিতে মামলা করার প্রয়োজন বলে মনে করেন অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল সাবেক দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্র ইউনিভার্সিটি অব এক্সপ্রেস এর আইনের শিক্ষক আব্বাস ফয়েজ। কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন, এমন গুরুতর বিষয়ে মোকাবেলা করার আগে বাংলাদেশের বিচার ব্যবস্থা বড় ধরনের সংস্কার প্রয়োজন। মামলাটি আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি পরামর্শ তার। জাতিসংঘের এই প্রতিবেদনের মধ্য দিয়ে বিচারের একটি নির্ভরযোগ্য ভিত্তি সৃষ্টি হয়েছে বলে মনে করেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান। তবে প্রসিকিউটর তাজুল ইসলাম মনে করেন, মানবতা বিরোধী অপরাধের বিচার করতে রাষ্ট্র আগ্রহী বা সক্ষম না হলে তখন আইসিসিতে যাওয়া প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। জাতিসংঘের এই প্রতিবেদনের একটি সাহসী ও নিরপেক্ষ কাজ হিসেবে প্রশংসিত হয়েছে সচেতন মহলে। অন্তর্বর্তী সরকার এই প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এর মধ্যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরত চেয়ে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ। তবে সরকারের পক্ষ থেকে তাগিদপত্র দিলেও এখনও জবাব দেয়নি দিল্লি। হাসিনাকে ভারতীয় সরকার ফেরত দিতে অনীহা দেখালেও দেশটির উত্তর পূর্ব অঞ্চলের ৫৫% মানুষ চান তাকে যেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের মুভ অব দ্য নেশন জরিপে এমন তথ্য উঠে এসেছে। এতে প্রশ্ন করা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী? জবাবে উত্তর পূর্বাঞ্চলের 23% মানুষ বলেছেন হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেওয়া ঠিক হয়েছিল। আর পুরো ভারতের 37.6% মানুষ এটির পক্ষে মত দিয়েছেন। তবে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে হাসিনাকে এখন ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন উত্তর পূর্বাঞ্চলের 55% মানুষ। অপরদিকে পুরো ভারতের 21.1% চান হাসিনাকে এখন ভারত সরকারে ফেরত পাঠিয়ে দিক। এছাড়াও পুরো ভারতের আরও 29% মানুষ চান হাসিনা যেন ভারতে আর না থাকে। তবে তারা চান হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অন্য দেশে চলে যেতে বলা হয়। অপরদিকে উত্তর পূর্ব ভারতের 16% মানুষ এটির পক্ষে মত দিয়েছেন। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর তিনি ভারতে আশ্রয় নেন। বিভিন্ন সময় জোরপূর্বক গুম ও জুলাই বিপ্লবের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের গণহত্যা, গত 16 বছরে গুম, খুন, ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এসেছে।